এই ক্লাসে তোমাদেরকে 128 পেজের যে ছকটি রয়েছে এই ছকটি আমরা সম্পূর্ণ পূরণ করে দিব। যেখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা এখানে কিছু অ্যালফাবেটের নাম দিয়ে রয়েছে, যেমন বি, জি, এল, ই, কে, এ এবং কিছু দেখো এখানে ভুজের কথা বলেছে, কোটি এবং স্থানাঙ্গের কথা বলেছে। এন্ড সেম এখানে ভুজ, কোটি এবং স্থানাঙ্গ, মানে কিন্তু এই দুইটা গ্যাপ একই, হয়তো বা পেজে জায়গা ছিল না তাই দুই পাশে দেওয়া আছে, তবে তোমরা কিন্তু একটা গ্যাপই লিখবা। এবং এখানে বলছে এই একক কাজটা সমাধান করার জন্য তোমাদের বলছে চিত্র 6.3 এর সাহায্য নিতে, ঠিক আছে, নিয়ে ভুজ এবং কোটি লিখতে হবে। আমি একবারে এখানে টোটাল একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করব। প্রথমে তোমাদের নিয়ে যাব 6.3 এর যে চিত্রটা রয়েছে সেটা কিন্তু একটু উপরে খেয়াল করলে দেখো এখানে কিন্তু তোমরা সেই চিত্রটা খেয়াল করতে পারছো, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু চিত্র নাম দেওয়া হয়েছে, চিত্রটার নাম কি 6.3, ঠিক আছে। এখানে কিন্তু চিত্রটা রয়েছে 6.3 এবং এই চিত্র অনুসারে তোমাকে সমাধান করতে হবে। দেখো ওইখানে যেরকম নাম ছিল কিছু অ্যালফাবেট ছিল বি, জি, এল, সেম ভাবে এখানেও কিন্তু কিছু অ্যালফাবেট দেখা যাচ্ছে, যেমন এখানে কে, এটা এল, এটা এম, এটা এন, এখানে আছে তোমার কি পি, এখানে আছে এফ, এটা জি, এইচ, এরকম কিছু অ্যালফাবেট কিন্তু এখানেও রয়েছে। তো এখানে কিছু কথা রয়েছে, এক্স অক্ষ ওয়াই অক্ষর কথা বলছে। তুমি যদি এই তীরটা খেয়াল করো, এই তীরটা কিন্তু এক্স অক্ষ, ঠিক আছে। এখানে প্রথম দিকে এদিকে গুনতে হয়, এটাকে বলা হয় এক্স অক্ষ। যেমন ধরো আমি যদি এইখান থেকে এইখানে আসি, ঠিক আছে, আমি যদি তোমাকে যদি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, এখান থেকে এখানে আসি মানে এক ঘর আসলাম, এখান থেকে এখানে আসলে দুই ঘর, এভাবে তিন ঘর, মানে এক একটা কিন্তু ঘর রয়েছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করবা যে এখানে কিন্তু এক একটা ঘর রয়েছে, এটা একটা ঘর, ঠিক আছে। আমি যদি ফুটা দিই, এটা একটা ঘর, 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 তাই না, এগুলো কিন্তু ঘর। আচ্ছা, তো এইটাকে বলা হয় এক্স অক্ষ, এই লাইনটাকে বলা হয় এক্স অক্ষ, ওয়ার পরের লাইনটাকে বলা হয় ওয়াই অক্ষ। অ্যান্ড মেন কথা গ্রাফ করার নিয়ম হলো প্রথমে জিরো বিন্দু থেকে এদিকে যেতে হবে এবং এটা থেকে উপরের দিকে। তো আমি বেশি কথা না বলে চলো আমি তোমাদের একটা বুঝিয়ে দিই, দেন বাকিগুলো ওইভাবে পূরণ করবো। তো এখানে যেমন বি সমান লিখছে 3, মানে 3,1, এটা হলো বি। আচ্ছা তোমরা একটু খেয়াল করবা, আমি এখানে তোমাদের বিটা দেখানোর চেষ্টা করবো। দেখো বিটা কিন্তু এই জায়গায় রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে বিটা রয়েছে দেখো তো এইদিকে কয় ঘর আছে, ঠিক আছে, মানে এইদিকে কয় ঘর আছে আর এই উপর দিকে কয় ঘর আছে। তোমার গুণার নিয়ম হলো সবসময় ও বিন্দু থেকে। তো চলো আমরা একটু গুনি। দেখো এখান থেকে এখানে এক ঘর, ঠিক আছে, আবার এখান থেকে এখানে এটা হলো 2 নাম্বার ঘর, এখান থেকে এখানে 3 নাম্বার ঘর। দেখো এই 3 নাম্বার ঘরের উপরে কিন্তু বিয়ে রয়েছে, তাহলে আমাদের প্রথম আসলো কত 3, তার মানে এ বরাবর আসলো 3 ঘর, এই জন্য বলা হয়েছে এক্স, মানে ভুজ, ভুজ হলো কত 3। এবার আসবো আমরা উপরে, উপরের ক্ষেত্রে খেয়াল করে এখান থেকে এখানে এক ঘর, এখান থেকে এখানে এক ঘর, তাহলে কয় ঘর হলো 1, 2, তাহলে কোটি হলো কত, উপরে গেল 2 ঘর, এখানে 2 মানে হলো কোটি হলো 2, মানে এদিকে আসলাম 3 ঘর তাই ভুজ 3, উপর দিকে গেলাম 2 তাই হলো কোটি 2। বুঝা গেল? মেন কথা হলো সহজ বাংলা যদি এদিকে আমরা যত ঘর যাবো এটা বলা হয় ভুজ, উপরের দিকে উঠতে আমার যত ঘর লাগবে সেটা হলো আমাদের কোটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এইভাবে আমরা দেখো যেমন এখানে এই সরি, তো এখানে দেখো এটা কিন্তু কয়েক একটু ভুল আছে, ঠিক আছে। এইটা তোমার যে উত্তরটা হবে এটা কিন্তু 2 হবে, তোমরা একটু ঠিক করে নিবা, এটা 2 হবে, ঠিক আছে। এটা একটু করতে ভুল করেছে। তো চলো আমরা আসলে মূল প্রশ্নের উত্তরটা দেখে নিই। মন পাবো যেমন আমি বললাম যে তোমাদের কিন্তু বি বিন্দুটা ভুল রয়েছে, তোমরা এখানে খেয়াল করে দেখবা যে তোমাদের বইয়ে দেওয়া আছে 3,1, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে হলো 3,2, কারণ আমি তোমাদের কিছুক্ষণ আগে কাউন্টিং করে কিন্তু দেখালাম যে এটা অ্যাকচুয়ালি হবে 3,2। তো সেম ভাবে আমরা জি এর মান পাবো হলো কত 3,4, ঠিক আছে, মানে এদিকে যেতে হবে 3 ঘর, উপর দিকে যেতে হবে 4 ঘর। এল, এল দেখো আমরা 3,6, মানে 3 আর 6, তার মানে এদিকে যেতে হবে 3 ঘর, উপরের দিকে যেতে হবে 6 ঘর। তারপর হলো এই নাম্বার, এই নাম্বার হলো 9,2, মানে এই বরাবর যেতে হবে 9 ঘর, উপর দিকে যেতে হবে 2 ঘর, তাহলে আমরা পেয়ে যাবো এ। তারপর কে, কে হলো 1,6, মানে প্রথম এক ঘর যেতে হবে আর উপর দিকে কিন্তু যেতে হবে পুরো 6 ঘর, তাহলে তোমরা পেয়ে যাবা কে। তারপর হলো এ, ই হবে 1,2, মানে এ হলো 1,2, মানে এদিক যেতে হবে 1, উপরের দিকে যেতে হবে 2, এ হলো 1,2। এই হলো তোমাদের প্রশ্নের মূল উত্তর। আর আমরা যেভাবে এই দেখো এইটা, এটা তোমাদের বইয়ে কিন্তু ভুল ছিল, এটা তোমাদের কিন্তু বইয়ের সঠিক ছিল। তো যদি এই দুইটা মিলা দেখো এইটার উত্তর কিন্তু আমরা কোনো রকম পরিবর্তন করিনি, কিন্তু এইটার উত্তর কিন্তু একটু পরিবর্তন করা লাগছে, কেন এটা বইয়ে মিস্টেক ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।